আসসালামু আলাইকুম, সবাইকে রাইস ক্রিয়েশন অ্যান্ড ব্লগসে স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আপনাদের সাথে আজকে কোন রেসিপিটি শেয়ার করব। এটা কিন্তু একটা ফিশ বারবিকিউ রেসিপি। আপনারা অনেকেই তো অনেকভাবে এই বারবিকিউটা খেয়ে থাকেন, তবে আমার রেসিপিটা একবার খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। তাহলে আসুন রান্নাটা শুরু করা যাক। এখানে প্রথমে আমি একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এরপর এখানে মাছটা ভালোভাবে কেটে এটা এঁকে নিয়েছি, যাতে সকল মশলা এটাতে ভালোভাবে যায়। এরপর দিয়ে দিয়েছি একটা লেবুর পুরোটা রস কিন্তু এখানে দেওয়া হয়েছে। এরপর দিয়েছি লবণ এবং লেবুর রসটা ভালোভাবে মাছের গায়ে মেখে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা মরিচের গুঁড়ো, তবে বারবিকিউতে মরিচের গুঁড়োটা একটু বেশি হলেই খেতে কিন্তু ভালো লাগে। এরপর দিয়ে দিয়েছি এখানে আমি হলুদের গুঁড়ো, মাছের উভয় পিঠে দিয়ে দিয়েছি। এরপর এখানে দেখতে পেয়েছেন আমি 3 চা চামচ এখানে টমেটো সস নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আধা চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিয়েছি এখানে মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে কিছুটা সরিষার তেল। তারপর এখন এই মাছের গায়ে সবগুলো মশলা ভালোভাবে মেখে নিচ্ছি। তবে আপনাদের খেয়াল রাখতে হবে, মাখানোটা যতটা ভালো হবে আমাদের রেসিপিটা কিন্তু ততটাই সুস্বাদু হবে। যত ভালোভাবে মাখবেন ততই এর টেস্টটা বেড়ে যাবে। এরপর মশলাগুলো আমি ভালোভাবে মাছে এপিট ওপিট করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি মাখছি। মাছের মাথা, পেট এবং কাটা অংশে ভালোভাবে আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে কিন্তু দিতে হবে, না হলে কিন্তু মশলাটা মাছের ভিতর ভালোভাবে যাবে না। এভাবে আমি সবগুলো মশলা মাছের গায়ে লাগিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম, আর এটা অবশ্যই রেস্টে রাখতে হবে। তারপর দেখতে পেয়েছেন আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। খুব বেশি সরিষার তেল এখানে দেওয়া যাবে না, যেহেতু এটা আমরা বারবিকিউ করব, সেজন্য খুব বেশি সরিষার তেল দিলে এটা কিন্তু হার্ড হয়ে যাবে। এরপর তেলটা যখন গরম হয়ে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে সেই তেলাপিয়া মাছটা দিয়ে 1 মিনিট একটু হাই হিটে ভেজে নিয়েছি, যাতে এটা একটু পোড়া পোড়া লেগে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন একটু উঠে গিয়েছে চামড়া, তবে খুব বেশি উঠে নাই। এটা চুলাটা ডিম করা হাই হিটে থাকার কারণেই এটা একটু এরকম হয়েছে, তবে এটা খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়েছে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো, লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন। এরপর মাছটা আমি এপিট ওপিট করি ভালোভাবে কিন্তু এখানে ভেজে নিয়েছি। এটা উপরে হয়েছে ক্রিস্পি, কিন্তু ভিতরটা হয়েছে অনেক বেশি সফট, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা এভাবে একটু পর পর এখানে কিন্তু তেলটা মাছের গায়ে উঠিয়ে দিবেন। এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পরিবেশন করেছি। এটা কিন্তু আমরা মা মেয়েতে খেয়ে নিয়েছি, এতটাই মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।